গত 1.5 বছর 2 বছর ধরে যা হয়েছে ইট ওয়াজ আউট অফ কনস্টিটিউশনস। সংবিধানের বিরুদ্ধে যাবে এরকম কিছু তিনি করতে পারবেন। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, কোথায় আছে সংবিধানে, এরপরে কি হবে? জুলাই জাতীয় সনদ 2025 এটা আসলে রাষ্ট্রপতি কতটুক পর্যন্ত পারবেন, তার কাছে কতটুক পর্যন্ত সক্ষমতা আছে, কারণ তার ক্ষমতাকেও মানে 39 অনুচ্ছেদে আপনার সীমায়িত করা হয়েছে। তো উনি আসলে সংবিধানের বিরুদ্ধে যাবে এরকম কিছু তিনি করতে পারবেন না, এটা কিন্তু ওই সংবিধানে বলা আছে। এখন না হলে তাকে আপনাকে একদম বৈপ্লবিক পরিস্থিতির ভিতর থেকে যেতে হবে। আমি আপনার এই জায়গাটাকে আপনি কি করে নেগোশিয়েট করবেন? আমি আপনার কথা বলি, আমাদেরকে ঘুরে ফিরে সংবিধান ঢুকানো হচ্ছে কেন? আমি আপনার বলি ভেরি ক্লিয়ারলি, গত 1.5 বছর 2 বছর ধরে যা হয়েছে ইট ওয়াজ আউট অফ কনস্টিটিউশনস। যেটা কিছু জিনিস থাকে, কিছু ফান্ডামেন্টাল থাকে যেগুলোকে ভায়োলেশন করতে হয় না, এগুলো থাকে এমনি সবসময় থাকবে, রিফর্ম করলেও থাকবে। এগুলো ছাড়া যেগুলো কন্ট্রাডিক্ট করে কোনো অভ্যুত্থানের পর সেই জিনিস থাকে না। তাহলে আপনি সবাই ফাঁসির আসামি। আমরা লিটারালি বিএনপি, জামাত, এনসিপি যা সবাই বলেন, কারণ সবাই কনস্টিটিউশন ভায়োলেশন করেছেন। সুতরাং এইভাবে কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ দেখিয়ে আপনার একটা দেশের নিডফুল যেটা দরকার ছিল, এই বললাম তো এই ইলেকশন কনস্টিটিউশনাল হয়নি, তাহলে আপনার বলতে হবে ভ্যালিড কোয়েশ্চেন। এই কোনোভাবেই 2029 সালের আগে কনস্টিটিউশনাল ইলেকশন নাই। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, কোথায় আছে সংবিধানে, এরপরে কি হবে বলতে পারবে কেউ? কিছু বলার আপনার প্রধান বিচারপতি পর্যন্ত চলে গেছে, কতগুলো বিচারপতি চলে গেছে, কোথায় আছে এগুলো? সংবিধানে আছে? তার মানে অনেক সময় নেসেসিটি অফ ডক্ট্রিনের কারণে আপনার অ্যাকসেপ্ট করতে হয় দেশ ও জনগণের স্বার্থে। আপনি 39 ধারা নিয়ে একটা মতামত নিয়ে আপনি একটা উপদেষ্টা ফর্ম করলেন, এটা কোথায় আছে কনস্টিটিউশনে? এই ডিবেট তো সিন্স বিগিনিং। আমার যেটা কথা হচ্ছে রিফর্ম শব্দ এবং অ্যামেন্ডমেন্ট শব্দের সাথে হলো মেইন ইস্যুটা বলতেছি। যখন এখানে 70-70টার মতো কনস্টিটিউশনাল রিফর্মের ইস্যু আছে, যেগুলোকে ফেসিস্ট সিস্টেমের কথা বলতে, যারা মানুষকে এমনভাবে করে যে সব কিছু একনায়কতন্ত্র হয়, যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক পুরো জিনিসটা চলে যায়। এইটাকে তো রিফর্ম চাচ্ছিলাম আমরা। আমার কথা হচ্ছে মানুষ মুদ্রার জায়গায় হাত দেয় না। তাহলে এই জিনিসটাকে যখন আপনি রিফর্ম করতে চান, রিফর্ম এজেন্টটা কখনো অ্যামেন্ডমেন্ট দেয় না। আপনার পার্লামেন্টে গিয়ে করা যায় অ্যামেন্ডমেন্ট, কারণ আমি এটাকে শপথ নিচ্ছি আমার সংবিধানের উপর, সেটাকে আমি রিফর্ম করি কেমনে? কারণ এটাকে আমি নিচ্ছি, এটাকে অ্যামেন্ডমেন্ট ছোটোখাটো করা যায়। রিফর্ম কোয়েশ্চেনে যখন আসবে তখন এটাকে গণপরিষদ করা লাগে, সংবিধান সংস্কার পরিষদ। যদি গণপরিষদ মানলো না, তখন আমরা ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদ। এই সাকিব ভাইরাই প্রস্তাবনা দিয়েছে 2023 সালে বিএনপির নেতৃত্বে, যে সংবিধান সংস্কার পরিষদ, হাসনাত কাইয়ুম রায় যারা বিএনপির জোটে ছিল, তারাই আজকে কিভাবে, ওনারাই, আমার কোশ্চেন হলো, ওনারাও কিন্তু শপথ নেয়নি। তার মানে পাওয়ারের সাথে সবকিছু জড়িত। আপনি মন্ত্রিত্ব পাইলে কি চেঞ্জ হয়ে যাবেন? তাহলে আপনি আপনার ফান্ডামেন্টাল জায়গা থেকে যেটা বাংলাদেশের জন্য দরকার যে জিনিসটা, সেটা আমার দলের বিরুদ্ধে যাক না কেন, রাষ্ট্রটাকে সংস্কার রাখি না, ঠিক রাখি না, আচ্ছা মেরামত করলে ক্ষতি আছে, এটা ভেঙে চুরে গেছে, মেরামত করবেন না, এখন আমার সাথে যায় না, আমার পাওয়ার এক্সারসাইজে ফুললি দরকার, সেজন্য আমি সংস্কারের বিপক্ষে।